28শে জানুয়ারি মঙ্গলবার সকালে কৈলাসহরের কাতালদিঘি থেকে পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করে। তার নাম বিপুল শব্দকর, বয়স 40, বাড়ি কৈলাসহর পুর এলাকার 1 নম্বর ওয়ার্ডে। সে ছিল পেশায় পুরসভার সাফাই কর্মী। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি মালাকার জানান, বিপুল শব্দকরের এক ছেলে এবং এক মেয়ে রয়েছে। সে গত 2 দিন ধরে নিখোঁজ ছিল। কয়েক বছর ধরে মৃগী রোগে ভুগছিল বিপুল। মঙ্গলবার সকালে এলাকাবাসী শহরের কাতালদিঘির জলে মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ডুবুরি এনে কাতালদিঘির জল থেকে মৃতদেহ উদ্ধার করে। এ সম্পর্কে কৈলাসহর থানার পুলিশ অফিসার উজ্জ্বল চৌধুরী জানান যে বিপুল শব্দকর পুর পরিষদ 1 নম্বর ওয়ার্ডের বিমল সিনহা কমপ্লেক্সে বসবাস করত। মৃতদেহ কাতালদিঘির জল থেকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে পরে বোঝা যাবে কি কারণে বিপুল মারা যায়। আসলে আমার কাছে একটা খবর আসে যে কাতালদিঘির পুকুরের মধ্যে একটা বডি ভাসমান অবস্থায় আছে। তো এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে আসি। এসে দেখি পাড়ের দক্ষিণ পাড়ে একটা বডি ভাসমান অবস্থায় আছে। তো এটা আমরা যখন তদন্ত করি, লোকটার নাম জানা গেছে। ওর নাম হলো বিপুল শব্দকর, বাবার নাম বিজেন্দ্র শব্দকর, বাড়ি বিমল সিনহা কমপ্লেক্স, ওয়ার্ড নম্বর 1, কৈলাসহর PF। এরপর আমরা এটার ইনকোয়েস্ট করি, বডিটা উঠিয়ে হসপিটালে নিয়ে গেছি PM করার জন্য। যিনি মারা গেছেন উনি কি কাজ করতেন? উনি সাফাইয়ের কাজ করতেন, সাফাইয়ের কাজ করতেন। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, কি কারণে মারা যেতে পারেন? প্রাথমিকভাবে মনে হচ্ছে ড্রাউনিংয়ের মাধ্যমে মারা গেছে। এখন পর্যন্ত তো পোস্টমর্টমের মাধ্যমে পুরো ঘটনা কীভাবে মারা গেছে জানা যাবে। কোন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে? ডিস্ট্রিক্ট হসপিটাল কৈলাসহর।